অজয় ভাগীরথীর সঙ্গমস্থল কাটোয়া। এই নদীবক্ষেই বড়দিনের সকালে নৌকা নামক একটি প্রকৃতি প্রেমী গ্রুপ 4 বছর ধরে নৌকা ভ্রমণ করে এই দিনটি পালন করে আসছে। আর প্রকৃতিগত প্রেমী আমরা, তা প্রকৃতিকে আমরা বেছে নিই। এই কারণেই এটা আজকের দিনটাই করে নিই। আজকের দিনে সবার ছুটির দিন, আর ছুটির দিনে আমরা সবাই একভাবে ছুটিটা পাই বলে এই দিনটাই আমরা বেছে নিই। পিকনিক মানে যেখানে শব্দদানব ডিজের বারবারন্ত, সেখানে নদীবক্ষে বাউলের মেঠো সুর পরিবেশের সঙ্গে মিলে মিশে একাকার। কমজনই করেন। আর এই লোকগান, বাউল গান তো মানুষের জীবনের কথা তুলে ধরা গান, একদম মাটির সঙ্গে মিশে থাকা কথা, তাই পরিবেশের সঙ্গে একদম খুব সুন্দর খাপ খেয়ে গেছে। আর ওনাদের সঙ্গে পরিচয় আমার বহু বছরের, এই গানের সূত্রেই আর কি। পিকনিকের পাশাপাশি নদী দূষণ নিয়ন্ত্রণ করার বার্তাও দিচ্ছে এই নৌকা গ্রুপ। আমাদের ডাস্টবিন আছে, সেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলে রেখে দিয়ে না, আমরা নির্দিষ্ট পৌরসভা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা ফেলবো, এটাই আমাদের ইচ্ছা। আর তাছাড়া প্রত্যেক মানুষকেও বলি যে গঙ্গা বা অজয় কোনোদিন দূষণ করবেন না, এটা প্রকৃতির জন্য। নদী ধরে ধরে কিন্তু তারা অজয় থেকে ভাগীরথী এবং ঈশানী নদী, এই সমস্ত নদী পথে তারা কিন্তু ঘুরে বেড়াবে। এবং এর পাশাপাশি তারা যে বার্তা দিচ্ছে যে এই সমস্ত নদীপক্ষে পিকনিক করলে কিন্তু দূষণের পরিমাণ বাড়ে, সেই জন্য তারা কিন্তু এখানে জিনিসপত্র যারা ফেলারও জায়গা রেখেছে এবং বাড়ি যাওয়ার পথে তারা সরকারের যে নির্দিষ্ট জায়গা আছে পৌরসভার, সেখানে কিন্তু তারা সেই সমস্ত নোংরা আবর্জনা ফেলে নদীকে দূষণমুক্ত রাখারও একটা বার্তা দিচ্ছে। কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্য, NKTV বাংলা।